প্রিয় দর্শক, খুবই মূল্যবান অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকির আপনি মাত্র ৩০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, ঈমান ইয়াকিনের সহিত আপনি যদি এই মূল্যবান জিকিরটি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখী করবেন। সব দিক হতে তারাক্কি আসবে, উন্নতি আসবে। বিপদ আপদ মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় গজব হতে, আজাব হতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাহর হতে আপনাকে হেফাজতে রাখবেন। দুশ্চিন্তা, টেনশন, হতাশ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। অসুস্থতা দূর হবে, রোগ ব্যাধি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে করে এই দুনিয়ার হায়াতে, দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় সুখী, ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মূল্যবান জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যে আপনি করেছেন, যে বড় বড় গুনাহ আপনার দ্বারাই হয়ে গেছে, যে গুনাহের কারণে জাহান্নামের উপযোগী হয়ে পড়েছেন, প্রিয় দর্শক, এই জিকিরটি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানাবেন। যাবতীয় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ওই গুনাহের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো আপনার কাছ হতে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের এবং সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা হতে তিনি মিটিয়ে দেবেন। আপনার আমলনামাকে পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে আমার হাবিব, আমার এই বান্দার জন্য, আমার এই বান্দির জন্য আপনি সুপারিশ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হয়ে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কেহই নাজাতই পাবে না, কেহই জান্নাত পাবে না, আর জাহান্নাম হতে মুক্তিও পাবে না। তাছাড়া জাহান্নামে যাওয়ার পূর্বে, জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের দিনটি হবে অত্যন্ত কঠিন দিন, অত্যন্ত কষ্টকর দিন। এই কষ্টকর দিনে, এই কঠিন বিপদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এতটা পেরেশান হয়ে যাবে, এতটা পেরেশান হয়ে যাবে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, হে আল্লাহ, আমাদের হিসাব শুরু করে দিন, আমাদের ফয়সালা করে দিন, ফয়সালা যা হবে আমরা মেনে নেব, জাহান্নামী হলেও আমরা জাহান্নামে যাব। প্রিয় দর্শক, তখন এই হাসরবাসী এই কিয়ামতের দিনের পেরেশানি হতে মুক্তির জন্য তারা এমন কামনা করতে থাকবে আর আল্লাহ পাককে বলতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে আপনি মুক্তি দিন এবং আমাদের ফয়সালা করে দেন। প্রিয় দর্শক, দিনটি কতটা কঠিন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে বলেছেন যে সেই দিনটি হবে দুনিয়ার 50,000 দিনের সমান। এবং সেই কঠিন দিনে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীকে একটি ময়দানে একত্রিত করবেন এবং গোটা হাসরের ময়দানটা হবে গভীর অন্ধকার। এতটা অন্ধকার, মানুষকে দেখা তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ নিজেকে দেখতে পারবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে না। এতটা গভীর অন্ধকার, আমাবস্যার থেকেও গভীর অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করে রাখবেন এবং মানুষকে বসা তো দূরের কথা, মানুষ শুধু দাঁড়িয়ে থাকতে পারবে এবং এতটাই ভিড় হবে যেমন 100-200 লাঠিকে একত্রিত করে বাঁধলে যেমন একটা লাঠি আর একটা লাঠির সঙ্গে লেগে থাকে, ওই রকম গোটা হাসরবাসী জায়গা সংকীর্ণ হওয়ার কারণে একে অপরের সঙ্গে
টাচ হয়ে থাকবে, এতটাই ভিড়ে ঠাসা, কেউ কাউকে দেখতে পাবে না। এই রকম কঠিন হালতে, কঠিন পরিস্থিতিতে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, তারা বসতে পারবে না। প্রিয় দর্শক, এই রকম 50,000 বছর এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। প্রিয় দর্শক, এই কঠিন সময়ে, এই কঠিন বিপদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আপনার এই 50,000 সময়টা আপনার জন্য হবে 30 মিনিট, অথবা আপনার আমল যদি আরো ভালো হয় তাহলে আপনার এই লম্বা সময়টা হবে 4 রাকাত নামাজ পড়লে যতটুকু সময়, ততটুকু সময় আপনার মনে হবে। তো প্রিয় দর্শক, আপনার চাইতে বড় ভাগ্যবান, বড় সৌভাগ্যবান আর কে হবে যে এই রকম কঠিন হালতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আমল যার যত ভালো হবে এই লম্বা সময়টা তার জন্য ততটাই হেরাস পাবে, ততটাই কম করে দেওয়া হবে। প্রিয় দর্শক, আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি জায়গায় তিনি সুপারিশ করবেন, আর আপনি এই 6টি জায়গাতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আপনাকে কিয়ামতের দিনে কামিয়াব করবেন, সফল কাম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ হতে উদ্ধার করবেন, নাজাত দেবেন, জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আপনি সবচাইতে বেশি নবীজির সুপারিশ হতে উপকৃত হবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এত বড় সুযোগ, এত বড় নেয়ামত আপনি লাভ করতে পারবেন এই ছোট্ট জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই মূল্যবান জিকিরটি করবেন, অবশ্যই প্রথমে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, শুধু পাঠ করলে হবে না, যখন পাঠ করবেন তখন নিজের গুনাহের ওপর একটু লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে যে আমি গুনাহ করেছি, ভুল করে ফেলেছি, হে আল্লাহ আমি তোমার দরবারে ইস্তেগফার পাঠ করছি। প্রিয় দর্শক, 3 বার ইস্তেগফার হয়ে গেলে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে আপনি এই মূল্যবান জিকিরটি শুরু করবেন। একেবারে মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন এবং আপনার সব কিছু শুনছেন, আপনার জিকির শুনছেন, আপনার মনের খবর জানেন। তিনি সব কিছু আপনার সম্পর্কে সব কিছু তিনি জ্ঞাত আছেন। সুতরাং আল্লাহ আমাকে দেখছেন, এই ধারণা নিয়ে আপনি এই মূল্যবান জিকিরটি বিরতিহীনভাবে পাঠ করে যাবেন মাত্র 300 বার। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বাস এইটুকু জিকির। প্রথমে কালেমা, তারপরে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 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 প্রিয় দর্শক, বিরতিহীন ভাবে আপনি এইভাবে জিকিরটি করে যাবেন, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে তো আমাদের জানাই আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়।
তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল সমস্যা হতে মুক্তি দিয়ে দেন। হে আল্লাহ, আমার যে সমস্ত ভাই এবং বোনেরা যে সমস্যায় আছে, যে বিপদে আছে, চাই ছোট হোক, বড় হোক, কঠিন হোক, জটিল হোক, হে আল্লাহ, তুমি সেই সমস্যার সমাধান করে দাও। বিপদ আপদ মুসিবতকে তুমি দূর করে দাও। হে আল্লাহ, তুমি ছাড়া কেহই তো সাহায্যকারী আমাদের নেই। তুমি ছাড়া আমাদেরকে কে দয়া করবে? তুমি ছাড়া আমাদেরকে কে মাফ করে দেবে? তুমি ছাড়া আমাদেরকে কে হেল্প করবে? হে আল্লাহ, তোমার দরবার ছাড়া পৃথিবীর আর কার দরবারে আমরা যাব? হে আল্লাহ, তোমার দরবারে আমরা দুহাত পেতে এই কামনা করি। হে আল্লাহ, আমাদের সব সমস্যার সমাধান করে দিয়ে আমাদেরকে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দাও এবং নিরাপত্তার সঙ্গে তোমার ইবাদত করতে পারি তৌফিক তুমি দাও এবং টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আমাদেরকে মালামাল করে দাও। আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।